হ্যালো এভরিওয়ান, সমাপ্তিস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। খিচুড়ি রান্না করব আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা। আর এখন এলাচ, দারচিনি, তেজপাতা, কাঁচামরিচ, পাঁচফোড়নগুলো আমি একটু ম্যাশ করে দিয়ে দিলাম। আর কিছু সবজি আগে থেকে ভেজে নিব, সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি আলু, ফুলকপি, পটল, গাজর আর টমেটো। আর এখন দিয়ে দিচ্ছি বাঁধাকপি। তো সবগুলো সবজি আমি একদম একেবারে একটু রান্না করে নিব মিডিয়াম আছে। আর এখন দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। তো সবগুলো দিয়ে আমি একটু রান্না করে নিব। আর এভাবে কিন্তু আগে থেকে সবজিটা রান্না করে রাখলে খিচুড়িটা অনেক মজা হয় আমার কাছে। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। তো আমি আবারও একটু মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিব। বৃষ্টির দিনে কিন্তু এরকম খিচুড়ি খুবই ভালো লাগে। তো ঢাকনা দিয়ে আমি পানি ছাড়া একদম মিডিয়াম আছে এটাকে 3-4 মিনিট রান্না করে নিব। তো এরই মধ্যে আমার সবজিটা প্রায় হয়ে গেছে। তো এখন এটা আমি নামিয়ে রাখবো। আর এখন আমি কড়াইতে খিচুড়িটা রান্না করব, সেই জন্য আমি আগে থেকে চাল ধুয়ে রেখেছি। আর এখানে মুগ ডালটা আমি আগে থেকে ভেজে রেখেছি, ভেজে জল জড়িয়ে রেখেছি ভালো করে ধুয়ে। এখন তেল দিয়ে দিলাম। আর এখানে এলাচ, দারচিনি, মরিচ, তেজপাতা, পাঁচফোড়ন আমি একটু হালকা ম্যাশ করে নিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ 3-4টা। আর এখানে কিন্তু এই ফ্লেভারটা খুবই দারুণ লাগে। তো একটু কষানোর পরে আমি এখানে মুগ ডালটা দিয়ে দিচ্ছি। মুগ ডালটা আমি 3-4 মিনিট ভেজে নিব। আর এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল। তো চালগুলো দিয়ে আমি 4-5 মিনিট মিডিয়াম আছে অনবরত নেড়ে চেড়ে এটাকে ভেজে নিব। আর এখন দিয়ে দিচ্ছি রান্না করা সবজিটা। তো সবজিটা দিয়ে আমি আবারও 3-4 মিনিট রান্না করে নিব মিডিয়াম আছে। তো এই পর্যায়ে আমি এখানে গরম জল দিয়ে দিচ্ছি। তো জলটা কিন্তু একটু বেশি করে দিতে হবে। আর এটা বোনা খিচুড়ি হবে না, এটা হচ্ছে লেটকা খিচুড়ির মতো রাখবো আমি। তো 5-6 মিনিট মিডিয়াম আছে রান্না করার পরে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি। যেহেতু সবজিতে একটু লবণ দিয়েছি, সেই জন্য আপনারা একটু টেস্ট করে লবণটা অ্যাড করবেন। আর এখন আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়া। জিরের গুঁড়োটা দিয়ে আমি 3-4 মিনিট আবারও মিডিয়াম আছে রান্না করে নেব। এর মধ্যে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। আর এখন দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি। আর এখন নামানোর আগে দিয়ে দিব ঘি। ঘিটা অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে। পোলার চাল ছাড়াও কিন্তু রান্না করা যে চাল আমরা রান্না করি, সে চাল দিয়ে কিন্তু খুবই সুস্বাদু এই রান্নাটা করে ফেলতে পারবেন। তো রেডি হয়ে গেল আমার খিচুড়ি।